আসসালামু আলাইকুম। আজকে হাজির হলাম একটা নাস্তা রেসিপি নিয়ে। এই নাস্তাটা কিন্তু আপনারা আটা আর ঘরে থাকা কয়েকটা উপকরণ দিয়ে খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। সকালে কিংবা সন্ধ্যার নাস্তা কিংবা বাচ্চাদের টিফিন, বড়দের লাঞ্চ বক্সেও এই রেসিপিটা খুব সহজেই বানিয়ে দিতে পারবেন। তো চলুন রেসিপিটা শুরু করি। এখানে একটা মিক্সিং বোল নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম 1 বাটি আটা। এখানে আটা যতটুকু নিয়েছি তার 3 ভাগের 1 ভাগ দিয়ে দিলাম সুজি। এখানে কিছুটা দই দিয়ে দিচ্ছি। দইটা আমি দিলাম যতটুকু আটা নিয়েছি তার অর্ধেক পরিমাণ। এবার সব উপকরণগুলো একসঙ্গে ভালোভাবে মিশিয়ে দেব। এর মধ্যে অল্প একটু পানি অ্যাড করে দেব। এবার ভালোভাবে নেড়েচেড়ে হ্যান্ড হুইস্কের সাহায্যে একটা থিক ব্যাটার তৈরি করে নেব। দেখুন ব্যাটারটার কনসিস্টেন্সি ঠিক এই রকম থাকবে। এবার আমি এটাকে ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। 10 মিনিট পর ফিরে এলাম। দেখুন এখানে সুজিটা আটার সঙ্গে ফুলে একেবারে ব্যাটারটা সেট হয়ে গেছে। এর মধ্যে এবার আমি অ্যাড করব কিছু সবজি। এখানে নিয়েছি ফুলকপি, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা আর গাজর। সব সবজিগুলোকে আমি চপারের সাহায্যে চপ করে নিয়েছিলাম। সবজিগুলোকে আটার ব্যাটারের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, কিছুটা ধনেপাতা কুচি, হাফ চামচ দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, আর পরিমাণ মতো পানি দিয়ে সব সবজিগুলো আটার ব্যাটারের সঙ্গে ভালোভাবে মিক্স করে নেব। ভালোভাবে মিক্স করা হয়ে গেলে এর মধ্যে কয়েকটা মশলা অ্যাড করব আমি। এখানে আমি অ্যাড করছি হাফ চামচ লঙ্কার গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো আর গোলমরিচের গুঁড়ো দিলাম হাফ চামচের অর্ধেক। এবার সব মশলাগুলো ব্যাটারের সঙ্গে ভালোভাবে মিশিয়ে রেখে দেব। এখানে একটা প্যান বসিয়ে নিয়েছি, তার মধ্যে কয়েক ফোঁটা তেল দিয়ে একটু তেলটা ব্রাশ করে নিচ্ছি। যেহেতু আমরা এটা হেলদি নাস্তা বানাচ্ছি তাই এখানে বেশি তেল ইউজ করার দরকার পড়বে না। এবার পরিমাণ মতো ব্যাটার নিয়ে প্যানের মধ্যে এইভাবে চাড়িয়ে দিচ্ছি। এই পর্যায়ে ঢাকা দিয়ে 1 থেকে 1.5 মিনিট রেখে দেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামে থাকবে। উপর থেকে একটু তেল দিয়ে দিলাম। এরপর একটা স্প্যাচুলার সাহায্যে খুব সাবধানে আলতোভাবে উল্টে দেব। আবারও একটু ঢাকা দিয়ে 1 থেকে 1.5 মিনিট রেখে দিলেই আমাদের নাস্তা রেডি হয়ে যাবে। দেখুন খুব ভালোভাবে নাস্তাটা ভাজা হয়ে গেছে। এবার আমি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। একইভাবে সেম প্রসেসে আমি বাকি নাস্তাগুলো বানিয়ে রেডি করে নেব। বন্ধুরা, আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক করবেন, কমেন্টে অবশ্যই জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লেগেছে। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবেন, যাতে আমি যখন কোনো নতুন রেসিপি ভিডিও আপলোড দেব সবার প্রথমে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। তো দেখুন একইভাবে আমি বাকি নাস্তাগুলো তৈরি করে নিলাম। আপনারাও এইভাবে একবার বাড়িতে ট্রাই করবেন। আশা করছি আপনাদের বাড়ির সকলের এই নাস্তা রেসিপিটা খুবই পছন্দ হবে। আমি এখানে গ্রিন চাটনি আর টমেটো সসের সঙ্গে সার্ভ করেছি। আপনারা যে কোনো চাটনির সঙ্গে সার্ভ করে নিতে পারেন। তো বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ করলাম। আল্লাহ হাফিজ।